লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া তালিমিয়া ঢাকায় রোজগার আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহু, প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম শাইখে চরমনাই, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, দেশের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং প্রতি বছরের ন্যায় আজও এই সুন্দর বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে ঈমানের আওয়াজকে উঁচু করে মহব্বতে ঈমানের আওয়াজ দিয়ে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আজ বাংলাদেশের যে কোনো জায়গায় দ্বীনের এই প্রোগ্রাম চলতেছে, আল্লাহ পাক সমস্ত দ্বীনের খাদমাত প্রোগ্রামকে কামিয়াবির সাথে কবুল করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের দোয়া, যাদের মেহনত, পরিশ্রম এর মাধ্যমে আজ সুন্দর বেহেশতের আয়োজন, বাজার, বাগান, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে সার্বিক সহযোগিতা যারা করেছেন, আল্লাহ প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন। হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন, ইনশাআল্লাহ নামাজের পরে ধারাবাহিক বয়ান চলতে থাকবে। আল্লাহ যদি তৌফিক দান করেন, আবার শেষে রাতে এশার নামাজের পরে 9টা-10টার দিকে আবার আপনাদের সামনে কিছু কথা রাখার নিয়ত করেছি। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের নায়েবে আমির দামাত বারাকাতুহুম আসরের নামাজের পরে বয়ান করবেন, এরপরে অন্য দূরে চলে যাবেন। মাগরিবের পরে আমাদের অনেক উলামায়ে কেরাম ধারাবাহিক আলোচনা করবেন ইনশাআল্লাহ। শেষ দোয়া করে যাওয়ার মতো আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দ্বীনি মজলিস বড় দামি, এখানে বসতে পারলেও দামি হওয়া যায়।
এটা বেহেশতের বাগান। নবীজির কথা অনুযায়ী বসা মাত্রই জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনারা অনেক দূর থেকে কষ্টকে উপেক্ষা করে আসছেন, দ্বীনের নিসবতেই আসছেন, মহব্বতে যথাযথ খেদমতের প্রয়োজন আমরা চেষ্টা করতেছি, এরপর ভুলের ঊর্ধ্বে না, ভুল হতেই পারে, আল্লাহর ওয়াস্তে দ্বীনের নিসবতে মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের খেদমত যথাযথভাবে যেন আমরা আরো বেশি করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করে। আমি কোরআনে হাকিমের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরা হাদিস করেছি, সংক্ষেপ সময়। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেউ তোমরা আমার রহমত থেকে দূরে যেও না, ফিরে যেও না, নিরাশ হয় না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আমি আল্লাহ আমার বান্দা যারা আছে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলেন আমি নিশ্চয়ই চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। আল্লাহর মতো চরম ক্ষমাশীল, করুণাময়, দয়াময় আর কেউ আছে? নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যেই মানুষটা গুনাহ থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে তওবা করবে, দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যায়, তওবার কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় দেয়, মনে হয় যেন জীবনেও কোনো গুনাহ করে নাই। আল্লাহ কতটা দয়াময়, আল্লাহর মতো দয়াময় আর কেউ? আল্লাহর দয়াটাকে আল্লাহ 100 ভাগ করছেন। কয় ভাগ? এর মধ্যে মাত্র 1 ভাগ দুনিয়াতে দিয়েছেন মানুষের ভেতরে, জিনের মধ্যে, ফেরেশতার ভেতরে। দুনিয়ার সব মাখলুকাতের মধ্যে 1 ভাগ দিয়েছেন, বাকি থাকলো 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের গোলাম মুমিন ইবাদত করনেওয়ালাদের জন্য। 1 ভাগ, তাও শুধু মানুষকে না, 1 ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে, সমুদ্রের প্রাণীরা পেয়েছে, জঙ্গলের প্রাণীরা পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 ভাগ মায়ার কিছু অংশ মানুষকে দিয়েছেন, এজন্য মানুষ মানুষের জন্য আশিক হয়ে যায়, পাগল হয়ে যায়। একটা মা সন্তানের জন্য কেমন পাগল, একটা সন্তান মায়ের জন্য কেমন আশিক। দুনিয়াতে 1 অংশ মায়ার কিছু ভাগ সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের প্রতি কত মায়া। মাঝে মাঝে দেখবেন বড় বড় মাছ, এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায়। খাঁচার ভেতরে থাকে পাখি, সারাদিন খোলা আকাশে উড়ে, সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা পাখি বাসায় ঢুকে যায়। একটা কাক যখন বাচ্চা দেয়,
ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরো সাদা, বাচ্চার কাছে মা যায় না, বড় দেখতে বড় ভয় লাগে। 3 দিন যায় না কাছে, কাক তার বাচ্চার কাছে 3 দিন যায় না, শরীরে কোনো পশম নাই, সাদা, ভয়। 3 দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায়। মা ওই বাচ্চাটারে খানারও ব্যবস্থা করে না। আল্লাহ বলেন, দেখ, 1 ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম, এরপরও পাখি তার বাচ্চার জন্য পাগল, বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল। 99 ভাগ আমি আল্লাহ রেখে দিলাম, 1 ভাগের একটু অংশ মানুষ পাইছে, জিন পাইছে, এতে এই হালাত। আমার 99 গুণ মায়া, আমার কি অবস্থা? আমি আল্লাহ 99 গুণ মায়া জমা করে রাখলাম। আমার ছেলে নাই যে তারে দিব, মেয়ে নাই যে তার জন্য দিব, আমার স্ত্রী নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ এক কাউকে জন্ম দেই না, কারো থেকেও জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আমি আল্লাহ বড় আদর করে কত মাখলুক বানাইলাম, তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ। আমি মানুষের মতো কোন প্রাণীর এত আদর করে বানাইনি। এরে বান্দা, আমি জিন বানাইলাম, ফেরেশতা বানাইলাম, 24টা ঘন্টার প্রতিটি সময় ফেরেশতা আল্লাহর গুণগান করে। 1 সেকেন্ডের জন্য ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। আর আমি এমন মানুষ বানাইলাম, এই মানুষের বড় আদর করে বানাইছি। এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি, চাইলে বান্দা নেক আমল করতে পারবে, চাইলে গুনাহ করতে পারবে। আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম। মনে চাইলে তুমি মসজিদে যাও, মনে চাইলে তুমি মন্দিরে যাও, মনে চাইলে তুমি টুপি লাগাও, মন চাইলে তুমি ক্যাপ লাগাও, বাধা নাই। আমি আল্লাহ পাক। তুমি অন্যায় করতেছো, কিন্তু আমি আল্লাহ রাগ করে একবারও পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ বারবার তোমাকে ডাকতেছি, আসো আমার কাছে আসো। দুনিয়ার মোহে পড়িয়া বান্দা